24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস ছাড়বেন আল্লাহ, 24 ঘন্টা সুস্থ রাখবে আপনাকে আমাকে আল্লাহ, সবকিছু ভোগ করবেন আল্লাহ। তাইলে তো জমিনের কথাই সত্য। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি টঙ্গির মানুষগুলাকে পেটে নিয়ে নিব। কেন? তো জমিন জবাব দেয়, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায় না, ফরমানি তোমার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আকল তোমার, নাফরমানি তোমার। দিল তোমার, নাফরমানি তোমার। হাত তোমার, নাফরমানি তোমার। পাও তোমার, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিল তুমি বড় করছো, আর তোমারই নাফরমানি। কি করি না করি না? একটা প্রমাণ দেই, এইখানে বহুত লোক আছে এখন পর্যন্ত এশার নামাজ পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না। আছে না? কে ডাকছিল মাগরিবের সময়? এশারের সময় কে ডাকছিল? আল্লাহকে। চিনা? ওসি সে ছোট তো হবেই, ঠিক না? ওসি সাহেবের থেকে দুর্বল না? আচ্ছা, ওসি সাহেবের থেকে একটু সবল, এসপি সাহেবের থেকে তো ছোট হবে, ঠিক না? এসপি ফোন করলে তো লুঙ্গির খবর থাকে না। টঙ্গিতে যদি কেউ প্রতিদিন 5 বার প্রধানমন্ত্রী কাউকে হ্যালো করে, ওর তো খুশির ঠেলায় লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি 5 বার কে ডাকে? মাসে 150 বার কে ডাকে? বৎসরে 1800 বার কে ডাকে? কিন্তু কয়জন আসে? কয়জন আসে? হায় হায় হায়, জমিন এটাই বলে আল্লাহ নাফরমানি তোমার, তুমি ডাকো তারপরও আসে না। চিনেন আল্লাহকে? চিনেন? আল্লাহ তো চিনি না, ঠিক না? আল্লাহকে চিনেন? এখানের একজনও তো নাই। নিরক্ষর এখানে একজনও নাই। কেউ আছেন নিরক্ষর? বাংলা বোঝেন, বাংলা লিখতে পারেন না, পড়তে পারেন না? একজনও। কিন্তু 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও মনে হয় দেখে নেয়। ও দেখলে না চিন্ত যে আল্লাহকে? যদি 99 নামের অর্থ নিবিড় ভাবে দেখতো, তাইলে বুঝতো আল্লাহকে। ও তো সারাদিন সাইনবোর্ড দেখেই ওর সময় থাকে না, আল্লাহ নাম কোত্থেকে দেখবে? যুবকদের তো সারাদিন নেটের ভিতরে দৌড়াই সময় থাকে না, ও আল্লাহ 99 নাম কোত্থেকে দেখবে? যে আমাকে কে ডাকে? আল্লাহ কে? পরিচয় কি? রব্বে কাবার কসম, মুসলমান যদি আল্লাহকে চিনার মতো চিনত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। শুধু না চিনার কারণে, না চিনার কারণে আপনার প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না। আল্লাহকে যদি চিনার মতো চিনতাম, তাহলে আমাদের দিগ আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হইতে দেরি হতো না। মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না। রসুল চিনে না। রাগ হয়েন না, পায়ে হাত রেখা বলি, যুবকদেরকে পায়ে হাত রেখা বলি, তুমি 4 স্টাইলে চুল কাটো, 4 স্টাইলে পোশাক পরো, সারা দিন যাদের স্টাইল নেটের ভিতরে তালাশ করো, রব্বে কাবার কসম লেখা রাখো, এদের হাতেই তোমার জুতার বাড়ি আছে। মুসলমান নবীর আদর্শ ছাড়ছে, স্টাইল ছাড়ছে। এই পুরা মজমা একজন নাই, পুরা মজমা একজন নাই যে চুল কাটার সময় যুবকরা ঈদের আগের দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত যুবকরা শুধু নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে। স্টাইল
তারপরে ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায় যে তোমার সেলুনের স্টাইল চলবে না, তোমার সেলুনের স্টাইল চলবে না, আমি স্টাইল নিয়ে আসছি, ডিজাইন নিয়ে আসছি, তুমি আমাকে এই ডিজাইনের চুল কেটে দিবে। পয়সা কত এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি তো বলি হায় খোদার কসম, খোদার কসম, যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, একবারও জীবনে নবীর স্টাইলে যদি চুল কাটতো একবার, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন হাত পাতার সুযোগ হতো। যেদিন কিয়ামতের দিন দেখা হবে যে পরিপূর্ণভাবে তো আপনার আদর্শকে মানতে পারি নাই, জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি, শুনছি আপনি নাকি বড় দয়ার ভান্ডার, দয়ার নবী। সত্য এটাই, সমুদ্রের কিনারা আছে আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কোনো কিনারা নাই, উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই, উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই, যে উম্মতের জন্য কতটুকু ব্যথিত, কতটুকু উম্মতের জন্য দয়ালু। আমরা তো নবীকে পড়ি নাই, যদি পড়তাম তাহলে বুঝতাম যে কতটুকু দয়ালু ছিলেন, আর আছে আর থাকবে, কতটুকু দয়ালু। একবারও যদি জীবনে চুল কাটতো, তো ওইখান থেকে বাহির হয়ে গেছি, আল্লাহ চিনি না, চিনব কোত্থেকে? 99 নামের অর্থ তো আজ পর্যন্ত দেখি নাই, একজনও তো এখানে হাত উঠাইতে পারবো না মাদ্রাসার হুজুর ছাড়া, যে আমি 99 নামের অর্থ নিবিড় ভাবে একাগ্র চিত্তে এই পর্যন্ত একবার দেখছি। তাহলে বুঝতাম আল্লাহর পরিচয়। আল্লাহ কে? কে আমাকে ডাকে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো তার পরিচয় দিছে, আমি আল্লাহ। পরিচয় কি? তো দিছে আমার পরিচয় রহমান, পরিচয় কি? রহিম, পরিচয় কি? মালিক, পরিচয় কি? কুদ্দুস, পরিচয় কি? সালাম, পরিচয় কি? মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। উনি ডাকে দেন।